আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দিল্লির পর এবার কাশ্মীর, বিস্ফোরণে উড়ে গেল নওগাম পুলিশ স্টেশন, মৃত নয়। উত্তর দিনাজপুরে বিয়ে বাড়ি থেকে মেডিকেল ছাত্রকে গ্রেপ্তার করল এনআইএ। ভয়ঙ্কর বিস্ফোরণ কাশ্মীরে, থানায় মৃত্যু অন্তত 9 পুলিশ কর্মীর, আহত বহু। এসআইআর বিতর্কে এরা কি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলা থেকে তাড়ানোর ভিডিও, জানুন সত্যিটা। বিহারে মহাজয় পেল এনডিএ, তবুও কিভাবে অন্নপথে নীতিশ, ভেতরের সমীকরণ ফাঁস। নীতিশ কুমার নাকি বিজেপি নেতা, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন। বিহারে জয়ে শাহ ম্যাজিক, দফার মাস্টার প্ল্যানে কি বদলে গেল সমীকরণ। বিহারের রেকর্ড জয় দেখে উজ্জীবিত বহু বিজেপি, এবার পশ্চিমবঙ্গের পালা 26শে তৃণমূলের বিসর্জন। নয়া এমআই ফর্মুলাতেই ধুইয়ে মুছে সাফ আরজেডির জঙ্গলরাজ, গামছা উড়িয়ে ধন্যবাদ মোদীর। বিহারের জয় কিন্তু বাংলার নয়, কেন সম্ভব নয় সেই সাফল্য, 7টি বড় কারণ। বিহার নির্বাচনে 27 ভোটেও জয়, সবচেয়ে কম ব্যবধানে জেতা প্রার্থীদের চিনে নিন। দিল্লি বিস্ফোরণের পেছনে কারা, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। বিধায়ক পদ খারিজ মুকুল রায়ের, হাইকোর্টের রায়ের পর কৌতূহলী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সময়মতো শাসক দল সতর্ক না হলে বিহারের মতো বাংলার ভোটেও প্রভাব ফেলতে পারে মুসলিমদের অশান্ত, ফের বিস্ফোরক হুমায়ুন। আর দলে নেবে না তৃণমূল, খবর পাওয়ার পর গৃহবন্দী পার্থ, কেন আচমকা নীরব প্রাক্তন মন্ত্রী। বিহারে এনডিএর জয় উদযাপন করার শাস্তি, অভিষেকের গড়ে বিজেপি কর্মীকে অস্ত্রের কোপ, ফাটল মাথা। বাংলা জয়ের সব ক্রেডিট মমতার, বিহারে ভরাডুবি হতেই পিকের তুলোধনা হুমায়ুনের। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, শুভেন্দুর পাশাপাশি আলোচনায় অভিজিতের নামও। বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান, ওয়াইসিস মিম কি বদলে দেবে 26-এর ভোট চিত্র। ট্রেলার বাইক সংঘর্ষ, পুরুলিয়ায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3 যুবক। অবৈধ নির্মাণ হলে ভেঙে ফেলা হবে, ইসরায়েল স্ট্রিটে অগ্নিকাণ্ড নিয়ে কড়া বার্তা মেয়রের। পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক নাগরিককে বিয়ে পাঞ্জাবি মহিলার। টাকা দাও ভোট নাও, সেই এক সুতোয় বঙ্গ উৎকল এবং মগধ। মহিলা ভোট টানতে অনুদানের রাজনীতিতে থমকে যাচ্ছে উন্নয়ন। উত্তরপ্রদেশে পাথরের খাদানে নামল ধস, শ্রমিকদের অনেকেই আটকে পড়ার আশঙ্কা, ডাকা হল এনডিআরএফ কে। এসআইআর ইন বেঙ্গল, বাড়ি বাড়ি যাওয়া তো দূরের, নিজের বাড়ি থেকেই ফর্ম বিলির অভিযোগ, বিএলওর বিরুদ্ধে বিক্ষোভ পঞ্চায়েতে। সর্বকনিষ্ঠ প্রথম জেএনজি বিধায়ক পেল বিহার, মৈথিলি ঠাকুরের জয়ে আলিনগড়ে উৎসব। মুসলিম যাদব ভোট ব্যাংক ফাটল, ধরিয়ে একাই ক্ষমতাচ্যুত করলেন তেজস্বীকে, কে এই আক্তারুল ইমান। এসআইআর বিরোধী রাজ্য সরকার, সময়ে ভোটার লিস্টে নাম বেরোলে ভোট হবে না, তখন বিরাট ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। কাকভোরে ইসরায়েল স্ট্রিটের বিদ্যুতিন সামগ্রীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় দিনের শেষে নিয়ন্ত্রণে আগুন। মুর্শিদাবাদে মিমের প্রতিপত্তি, ভোটের মুখে দলে দলে ওয়াইসির দলে যোগদান। মসজিদে যাওয়া নিয়ে উত্তেজনা সোনাক্ষী, ওর ধর্ম পরিবর্তন করাতে ফুট কেটে কি বললেন মুসলিম বরজাহির। লালমনিরহাটে 62 কিমি দখল ভারতের, মুখ খুলল বিজেপি, বলল সেনা ছাউনি নিয়েও। পাসপোর্ট করে দেশ ছাড়া হওয়ার ছক, দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার নারী সন্দেহভাজনকে ঘিরে চাঞ্চল্য। 24টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এলো বড় বাজারের আগুন, 100-এরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত। জটিল হচ্ছে তদন্ত, দেশ ছাড়ার জন্য আগাম ব্যবস্থা করেছিল স্থাহীন, তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। রাত ঠিক 11:20, বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু কাশ্মীরের থানা, কারণ ডক্টর মডিউলের বিস্ফোরক, নাশকতার জল্পনা উড়িয়ে দিল পুলিশ। দিল্লি বিস্ফোরণের তদন্তের নাম জড়িয়েছে এবার হরিয়ানায় সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রুজু হল জোড়া এফআইআর। নওগাম থানার বিস্ফোরণে দুর্ঘটনা জড়িত জল্পনা করা প্রয়োজন নেই, আরএনকে ডিজিপি।
বিজেপির চেয়ে 15 লক্ষ বেশি ভোট পেয়েও হেরেছে তেজস্বীর আরজেডি, কেন এমন ফলাফল? বিহার বিধানসভার ফলাফলের মাঝে মমতাকে উৎখাতের ডাক, বিরাট হুঙ্কারে তোলপাড় ফেললেন শুভেন্দু। বিহার বিপর্যয়ে রাহুল দায়ী, গত লোকসভায় মোদী বিজেপির ডানা ছাটার কৃতিত্ব তাহলে তারই। আরজেডির থেকে 2.5% কম ভোট পেয়েও জেডিইউ 48, বিজেপি 90 আসনে জয়ী। বিহারই কি সত্যি 7.45 কোটি ভোট পড়েছে? সোশ্যাল মিডিয়ায় ঝড়, জানুন সত্যিটা। বিহার বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল, গত 7 দশকের মধ্যে সবচেয়ে কম। দিব্যি জাকিয়ে বসেছিল বাংলায়, এসআইআর শুরু হতেই চোরাপথে বাংলাদেশে পালানো ছক যুবকের। আমার অভ্যুত্থান পরিকল্পিতভাবে ছিল, শেখ হাসিনা নীরবতা ভাঙলেন, প্রকাশ করলেন তাকে ক্ষমতা থেকে অপসারণের পিছনে কে ছিল। লাইন দিয়ে ইন্টারভিউ, সিলেক্ট হলে চাকরি। বিজেপির রোজগার মেলায় হাজির 60 নামজাদা সংস্থা। ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের। বিহারে নীতিশের মন্ত্রিসভার 25 জনের মধ্যে একজন মন্ত্রী কেবল হেরে গেলেন, কে তিনি? শুধু অ্যানোনিয়াম নাইট্রেট নয়, ছিল এক দাহ পদার্থ, দিল্লিকাণ্ডে অনুমান ফরেন্সিকের। ডিআইজির গাড়ির সামনে ঝাঁপ, 6 জনের গণধর্ষের শিকার তরুণী, যা বললেন শুনে নড়েচড়ে বসলেন পুলিশ কর্তা। মহাজোট হেরে যাওয়ার সাথে সাথেই তেজস্বীকে আক্রমণ করে ওয়াইসি, বললেন আমরা আগেই বলেছিলাম। রাজনীতি ছাড়লেন লালু কন্যার রোহিণী, পরিবারের সঙ্গেও সম্পর্ক ত্যাগ, ভোটে হেরে ঘরের বাইরে চাপে আরজেডি। পাকিস্তানে হিন্দুদের শেষকৃত্য কেমন হয়, কি আশা করা উচিত? পার্থের বাড়ি গিয়ে পূরণ করা এনুমারেশন ফর্ম নিয়ে নিলেন বিএলও, পেয়েছিলেন বাড়ি ফেরার 24 ঘন্টার মধ্যেই। এসআইআর গেরো, 174 আসনে এনডিএ জয়ের ব্যবধান বাতিল ভোটারের চেয়ে কম। বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতিশের রক্তচাপ, বিরাগের বড় সিদ্ধান্ত। বিহারের সিনিয়র নেতা মোদী সরকারের প্রাক্তন সেই মন্ত্রীকেই দল থেকে সাসপেন্ড। বিহার জয়ের পরদিনই বড় সিদ্ধান্ত বিজেপির। পড়াশোনা 12 ক্লাস পর্যন্ত বিহারে ভোজপুরি তারকা প্রার্থীকে লেজে খিলালেন বিজেপির ওটি। নেপালে মুদ্রা পরিবর্তন, নেপাল তার মুদ্রা ছাপার স্থান পরিবর্তন করেছে, জেনে নিন এখন কোন দেশে নেপালি নোট ছাপা হয়। 48 মাস বেসিক বেতন ও ডিএ থেকে বঞ্চিত, 7ম বেতন কমিশন ইস্যুতে নবান্নের নোটিশ সরকারি কর্মীদের। সুষ্ঠু ভোটের জন্য এসআইআর প্রয়োজন, বিহারের ফলে মন্তব্য রাজ্যপালের, পাল্টা দিলেন কল্যাণ। মাত্র 9 দিনের মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের ফিরিয়ে আনল চীন, সুনিতাদের বেলায় সময় লেগেছিল 9 মাস। বিহারে খাতা খুলতে ব্যর্থ, হার স্বীকার করে কি জানালো জনসুরাজ। দিল্লি বিস্ফোরণ, শাহিন পারভেজ ডক্টর আরিফ গ্রেপ্তারের পর রুম পার্টনার প্রকাশ করলেন তিনি, কি নিয়ে কথা বলতেন। হাইকোর্টের রায়ে শেষ মুকুলের রাজনৈতিক অধ্যায়, কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট। তবে বাংলাদেশে ফিরছেন হাসিনা, বিরাট তথ্য সামনে আসতেই ঘুম হল ইউনূসের। ফর্ম ছিঁড়ে গেলে বা ভুল লিখলে নতুন কবি মিলবে কি? এসআইআর ফর্ম সংক্রান্ত বিভ্রান্তি কাটালো কমিশন। ভোটে জিততে দিল্লিতে বোমা ফাটানো হয়েছে, প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ কল্যাণের। আইপিএল নিলামে উঠবে 236 কোটি 93 লক্ষ টাকা, সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে শাহরুখের কেকেআর। একদিনে পড়ল 15 উইকেট, আদেজা কুলদীপের দাপটে ধরাশায়ী প্রোটিয়ারা। পরাজয় দুঃখ নেই, নীরবতা ভাঙলেন ভোটে ধারাশায়ী আরজেডি নেতৃত্ব। বহুয়া মৈত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলে সিবিআইকে নির্দেশ লোকপালের। নীতিশের সঙ্গে দেখা করলেন চিরাগ, বিহারে উপমুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে জল্পনা। এক যুগের সম্পর্কে ইতি, রাসেলকে ছাড়ল কেকেআর। বিহারের জয়ী বাংলার ছেলে, খুশি উত্তরপাড়ার 23 নম্বর ওয়ার্ড। বিহারের নতুন মন্ত্রিসভা কেমন হতে চলেছে, তুঙ্গে জল্পনা। এসআইআর, রাতে চুপচুপি বাড়ি থেকে পালিয়েছেন, এসআইআর আতঙ্ক বলছে পরিবার। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে লাগাতার সভা শুরু করল চুন্নি চরমপন্থী দল, খতমে নবুয়ত বাংলাদেশ। কাদের কথায় রাজধানী, পরিবার 2 ছাড়লেন লালু কন্যা, কে এই সঞ্জয় যাদব ও রামিজ। সব সম্পর্ক ছিন্ন, ভোটের ভরাডুবির 24 ঘন্টার মধ্যে বড় ধাক্কা খেলেন লালু। কেন্দ্র মমতা লড়াই শেষ,
বিরাট জয়। ভোটের আগে লাখ লাখ মানুষের মুখে হাসি। আসলে কি ঘটল? কেন পড়ছে না কনকনে ঠান্ডা? আবার বাড়বে গরম? কুয়াশা নিয়ে সতর্ক করলেও আলিপুর। 19 নভেম্বর দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ভাতা দিচ্ছে মোদী সরকার। উপহার কাদের জন্য? মুর্শিদাবাদে ভোট লুট হয়, কারা কিভাবে করে? দ্য ওয়ালকে সত্যিটা জানালেন হুমায়ুন। সময় মতো ভোটার তালিকা না বেরোলে রাষ্ট্রপতির শাসন। এসআইআর বিতর্কের মধ্যে সাংবিধানিক সংগঠনের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। মেয়াদ উত্তীর্ণ ভিসায় বঙ্গে লুকিয়ে বাংলাদেশ পাকিস্তানের নাগরিকেরা। দিল্লি বিস্ফোরণের আবহে খোঁজ শুরু পুলিশের। বিজেপিকে আনুন, পার্থকে আবার জেলে ঠোকাবো, মন্তব্য শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাশ্মীরের নওগাম এলাকায় পুলিশ স্টেশনে রাখা সন্দেহজনক বিস্ফোরক পরীক্ষা করার সময় হঠাৎ প্রচন্ড বিস্ফোরণ ঘটে। পুলিশের একটি দল ও ফরেনসিক কর্মীরা বিস্ফোরণটির নমুনা যাচাই করেছিল, কিন্তু বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে স্টেশনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন, যাদের মধ্যে পুলিশের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা স্থানীয়রাও ছিলেন। আশেপাশের দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন জানায় এটি সন্ত্রাসী হামলা নয়, বরং বিস্ফোরক পরীক্ষার সময় ঘটে যাওয়া একটি মারাত্মক দুর্ঘটনা। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বিস্ফোরক সামলানো নিরাপত্তা বিধি আরও কঠোর হবে বলে জানানো হয়েছে। উত্তর দিনাজপুরের একটি বিয়েবাড়ি থেকে এক মেডিকেল ছাত্রকে হঠাৎই আটক করে তদন্তকারী সংস্থা। সন্দেহ ছিল সে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে। দীর্ঘদিন জিজ্ঞাসাবাদের পর দেখা যায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ নেই, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। গ্রাম্য এলাকায় এই গ্রেপ্তারি নিয়ে চরম আতঙ্কে ছড়িয়ে পড়ছে। অনেকেই মনে করেন নির্দোষ একজন পড়ুয়াকে ভুল সন্দেহের ভিত্তিতেই তুলে নেওয়া হয়েছিল। পরে তাকে মুক্তি দেওয়া হলেও প্রশ্ন উঠেছে, যথাযথ তদন্ত ছাড়াই কেন এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো? পরিবার ও স্থানীয়দের দাবি ছেলেটি শান্ত স্বভাবের এবং কোনো বেআইনি কাজে যুক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছিল যে বাংলায় অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়াতে অভিযান চলছে। ভিডিওতে দেখা যাচ্ছিল মানুষের দৌড়ে পালাতে আর কিছু লোক প্রতিবাদ করছে। পরে যাচাই করে স্পষ্ট হয় ভিডিওটি আদৌ ভারতের নয়। ঘটনাটি আসলে বাংলাদেশের একটি জেলার, যেখানে স্থানীয় মানুষ নির্বাচনের সীমানা বদলের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। ভিডিওটিকে ভুল দৃষ্টিতে ব্যবহার করা হয়েছে এবং বাংলায় বিদেশি তাড়ানোর ঘটনা বলে প্রচার করা হয়েছে। তদন্তে নিশ্চিত করা হয়েছে এসআইআর প্রক্রিয়া বা এই রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে ভিডিওর কোনো সম্পর্ক নেই। আরেকটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয় পুলিশ এসআইআর এর নামে গরিব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, বাড়িঘর ভাঙা, লাঠি হাতে মানুষকে তাড়ানো ইত্যাদি। কিন্তু পরে দেখা যায় এই ভিডিও কয়েক বছরের পুরনো এবং সম্পূর্ণ ভিন্ন ঘটনার। এটি হরিয়ানার একটি বস্তি উচ্ছেদের দৃশ্য, যা নতুন করে বাংলায় পরিস্থিতি বলে প্রচার করা হয়েছে। ভিডিওর সঙ্গে এসআইআর এর কোনো সংযোগ নেই। পুলিশ ঘটনার ক্লিপ ব্যবহার করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও ওঠে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যই এইসব প্রচার করা হচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে জয়ের পর বিহারের রাজনীতি নতুন সমীকরণে উত্তপ্ত হয়ে ওঠে। এনডিএ জোট বড় জয় পেলেও ভিতরে ভিতরে তারা মতবিরোধ তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। বিশেষ করে নানা জাতি গোষ্ঠীকে লক্ষ্য করে তৈরি করা নতুন কৌশল, যাকে অনেকেই মাই ফর্মুলার নতুন রূপ বলেছেন, তাই নির্বাচনের বড় ভূমিকা রেখেছে। ফলাফল ঘোষণার পর একটি বড় অংশের ভোটার রাস্তায় নেমে উদযাপন করে। কেউ কেউ ঐতিহ্যবাহী গামছা উড়িয়ে তাদের কৃতজ্ঞতা জানান। অন্যদিকে বিরোধী শিবিরে হতাশা ও ক্ষোভ। তারা বলছে এই কৌশল রাজ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে। আগামী দিনে সরকার কোনো পথে হাঁটবে না নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিহারে ভোটের জয় বড় চমক তৈরি করেছে, কিন্তু বাংলায় একই ফল পুনরাবৃত্তি করা কঠিন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তারা বলছেন বিহারের মতো মহিলা ভোটের বড় সমর্থন, তৃতীয় শক্তির উপস্থিতি, মুসলিম ভোটের বিভাজন এইসব বাংলায় নেই। এছাড়া বাংলায় শাসক দলের জনপ্রিয় প্রকল্প বহুদিন ধরে গড়ে উঠেছে, যা সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। সংখ্যালঘুদের অসন্তোষ থাকলেও সেটি একত্রে বিজেপির দিকে যাবে এমন নিশ্চয়তা নেই। তাই বিহারের মডেল বাংলায় সরাসরি কাজে লাগানো সম্ভব নয় বলে মত উঠে এসেছে। দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও বাড়ছে। ঘটনাটির তদন্ত চললেও কয়েকজন নেতার মন্তব্যে নতুন জল্পনা তৈরি হয়েছে। তারা ইঙ্গিত দিয়েছেন এর জন্য সীমান্ত পারের কিছু সংগঠন বা চক্র জড়িত থাকতে পারে। তদন্তের আনুষ্ঠানিক রিপোর্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু বিস্ফোরণটি
যে সুপরিকল্পিত ছিল তা তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করেছেন। এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক তৈরি হয়েছে, কারণ এই ধরনের ইঙ্গিত তদন্তকে আরও জটিল করে তুলতে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে তা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে মত দিয়েছেন কয়েকজন রাজনৈতিক ভাষ্যকার। তাদের দাবি, বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সিদ্ধান্ত মুসলিম ভোটারদের একটি অংশকে অস্বস্তিতে ফেলেছে, যা ভোটের মাটিতে প্রতিফলিত হতে পারে। শাসক দলের প্রতি সতর্কবাণী হিসেবে বলা হয়েছে, যদি সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে ভোল পাল্টে যাওয়া ভোট ব্যাংক বিরোধীদের বড় সুযোগ এনে দিতে পারে। এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘক্ষণ নীরব থাকা পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান নিয়ে জল্পনা বাড়ছে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি দলনেত্রীকে চিঠি পাঠালেও এখন নিজেকে গৃহবন্দী করে রেখেছেন বলে জানা যাচ্ছে। দলের ভিতরে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অভিযোগ, দলের একটি অংশ তার বিরুদ্ধে দূরত্ব বজায় রাখতে চাইছে, ফলে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য রাখছেন না। তার নীরবতা এবং রাজনৈতিক অবস্থান এখন দলের অন্দরে নতুন প্রশ্ন তুলেছে। তিনি কি আবার সক্রিয় ভূমিকায় ফিরতে পারবেন, নাকি নিজেকে সম্পূর্ণ আলাদা করে নেবেন? বিহারে জয়ের পর কিছু এলাকায় উত্তেজনাও ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বিজয় উদযাপন করতে গিয়ে এক বিজেপি কর্মী আক্রান্ত হন এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাপ পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের ঘটনার একদিকে নির্বাচনী আবহ তৈরির থেকেই রাজনৈতিক সহনশীলতা, আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করার চিত্র আবার সামনে এসেছে। বর্তমানে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবচেয়ে আলোচনায় রয়েছে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর অভিজ্ঞ নেতা হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু অভিজিতের নাম উঠেছে তার বিকল্প বা সহপ্রার্থী হিসেবে। বিশেষ করে যেভাবে তিনি বিচারক ও রাজনৈতিক হিসেবে কেন্দ্রে দৃষ্টিগোচর হয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইন দৃষ্টিকোণ ও তার চিত্র বিজেপির জন্য নতুন ধরনের ভোটারকে টানতে পারে। এই সুযোগে এমন কৌশল নেবে বলে বিশ্লেষকরা বলেছেন, যা তাকে 2026-এর বিধানসভা নির্বাচনে শক্তিশালী অবস্থানে রাখতে পারে। বিহারের ভোটফল পরবর্তী সময়ে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন সংকেত পাঠাচ্ছে। কিছু বিশ্লেষক বলেছেন, বিহারে যে রাজনৈতিক ধারা তৈরি হয়েছে সেটি বাংলায়ও কাজ করতে পারে, বিশেষ করে ওয়াইসিস ধরনের সক্রিয় জনমত গঠনের দৃষ্টিকোণ থেকে। তবে বাংলার রাজনীতিতে ইতিমধ্যেই পুরনো রাজনৈতিক গঠন ও পার্টি ভোট ব্যাংক রয়েছে, তাই এই ধারা নতুন রাজনৈতিক গতিবিধি গড়ে দিতে পারে কিনা সেটি প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক দলের অভিমত হচ্ছে, আগামী ভোটে এই ধরনের জনমত পরিবর্তন হতে পারে, যদিও সক্রিয় নির্বাচনী কৌশল দেওয়া হয়। পুরুলিয়ায় জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় 3 যুবক মারা গেছেন। তারা একটি ট্রেইলার ও বাইক সংঘর্ষের ফলে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উদ্ধারকারীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অনেকেই গুরুতর অবস্থায় ছিলেন। এই দুর্ঘটনার স্থানীয়রা কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রশ্ন তোলা হচ্ছে। কেন দ্রুত উদ্ধারকারী দল আসতে সময় নিয়েছে এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বিধি কেন যথেষ্ট নেই, এই প্রশ্ন দুটোই উঠেছে। এলাকায় শোক বিষণ্ণতা ছড়িয়ে পড়ে এবং পরিবার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি উঠেছে। উত্তরপ্রদেশের একটি পাথরের খাদানে ধস নেমেছে, এতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে। ধসের পরে আশঙ্কা করা হচ্ছে যে আরও শ্রমিক খাদানের ভেতরে আটকে থাকতে পারে। উদ্ধার কার্য শুরু করা হয়েছে এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ডাকা হয়েছে। রাজনৈতিক নেতা ও স্থানীয় নাগরিকদের মতে প্রশ্ন উঠেছে, অবৈধ খাদানকে প্রশাসনের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। শ্রমিক নিরাপত্তা, খাদান নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক তদারকির দিকে নজর দিতে পুনরায় দাবি উঠেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার তালিকা সংশোধন ইস্যুতে উত্তেজনা বাড়ছে। একজন বিজেপি নেতা ইঙ্গিত দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের জন্য ভোটার তালিকার সংশোধন না করা হয় তাহলে হতে নাও পারে। এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে, কারণ এটি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সংগ্রহণযোগ্যতার প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন, এসআইআর প্রক্রিয়া শুধু প্রশাসনিক কাজ নয়, এটি রাজনৈতিক ভারতের লড়াইও এবং ভবিষ্যতে নির্বাচনী শক্তির ভারসাম্য গড়তে পারে। কলকাতার ইজরা স্ট্রিটে ভোরে এক বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায়। দমকল বাহিনী প্রায় 20টি ইঞ্জিন জরুরি ভিত্তিতে মামলা দৃশ্যে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। সারু গলিপথে থাকা দোকানগুলোর মধ্যে দাহ সামগ্রীর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার স্তর খুব বেশি হয়ে যায়। আশেপাশের ভবনগুলো খালি করে দেওয়া হচ্ছে, কারণ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, গোডাউনের নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন নিয়ন্ত্রণের প্রস্তুতি অপর্যাপ্ত ছিল।
দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ মামলায় একজন নারীর পাসপোর্ট করার ছক ধরা পড়েছে। তদন্তকারীরা বলেছেন তিনি পাসপোর্ট আবেদনই করছিলেন এবং পাসপোর্ট যাচাইকরণের অংশও নিয়েছিলেন, যা থেকে সন্দেহ দেখা দিয়েছে যে তিনি দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার এই প্রোগ্রেসির খবর তদন্তকারীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং মামলাটির গভীরতা ও আন্তঃরাষ্ট্রীয় সম্ভাব্য যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলেছে। বড়বাজার এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেখানে 24টি দমকলের ইঞ্জিন লড়াই করে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু দোকান এবং ইলেকট্রিক সামগ্রীর গোডাউন জ্বলতে থাকে এবং 100-রও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানিরা আতঙ্কিত হয়, নিজের সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করেন এবং রাস্তার ধারে কিছু মালামাল ছুড়ে ফেলা হয় যাতে আগুন ঠেকানো যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ ঠিক জটিল, কারণ আগুন খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছিল এবং গোটা এলাকা ধোঁয়ায় মোড়ানো ছিল। এজরা স্ট্রিট অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। একটি বৈঠকে বলা হয়েছে গোডাউনে বেআইনি নির্মাণ এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থার অভাব ছিল, বিশেষ করে পুরনো তার ও ঘন ঘন দোকানগুলি যা দাহ সামগ্রীর স্টোর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কয়েকটি ভবনের মালিক দীর্ঘদিনেই নিরাপত্তামূলক কঠোর নিয়ম না মানায় অভিযোগ করেছেন। এই ধরনগত অনিয়ম আগুনের ঝুঁকি বাড়িয়ে তোলে এবং এই বিস্তীর্ণ অগ্নিকাণ্ড পরবর্তী সময় নিরাপত্তা প্রোটোকল পুনর্মূল্যায়নের দাবি তুলেছে। প্রশ্ন উঠেছে, বড়বাজারের আগুন দুর্ঘটনা কি শুধুমাত্র দুর্ঘটনা, নাকি অনিয়ম ভরপুর শপিং এলাকা গোডাউনে নিয়মিত নিরাপদ ব্যবস্থার অভাবে প্রতিফলন? অনেক দোকানে বলেছেন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের সারা আশা করছিলেন, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অনেকেই নিজের ব্যবসা এবং মালামাল বাঁচাতে পারল না। অনেকের মতে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে শুধু জরুরি দমকল ব্যবস্থা নয়, গোডাউনের ফায়ার সেফটি অডিট করেও কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখে রয়েছে। মানবাধিকার কমিশন তার প্রতিবেদনে সিন্ধু প্রদেশ থেকে হিন্দুদের দ্রুত পলায়নের বিষয় তুলে ধরেছে। অনেক হিন্দু পরিবার হিসেবে অভিশন করেছে, কারণ তারা নিরাপত্তাহীন ও বৈষম্য অনুভব করেছে। বিশেষ করে হিন্দু মহিলাদের বিরুদ্ধে অপহরণ, বাল্যবিবাহ এবং জোরপূর্বক ধর্মান্তর করার অভিযোগ রয়েছে। পলায়ন বোধ করতে কমিশন আইন শৃঙ্খলা বাহিনীতে আরও সক্রিয় পদক্ষেপ, নির্দিষ্ট ঝুঁকি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব বৃদ্ধির সুপারিশ করেছে। আগামী 19শে নভেম্বর কৃষকদের জন্য একটি বড় অর্থনৈতিক সহায়তা স্কিমের 21তম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সরকার একবার আরও বড় মাপের আর্থিক নির্ভরতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে কৃষি গৃহস্থালির মৌসুমী ব্যয় মোকাবিলায় এই সিদ্ধান্ত গ্রামীণ ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে আশাবাদ বাড়িয়েছে, কারণ অনেকেই এই কিস্তি তাদের মৌলিক চাহিদা যেমন বীজ, সার, বিপদকালীন খরচ মেটাতে ব্যবহার করতে পারে। এসআইআর ইস্যুতে শুভেন্দু অধিকারী সরগরম অবস্থান নিয়েছেন। তার দাবি, যদি সময় মতো ভোটার তালিকা তৈরি করা না হয় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তিনি বলেছেন, রাজ্যের ভোটারের নাম সংশ্লিষ্ট তালিকার সঙ্গে যুক্ত করা হয়নি এবং তার প্রেক্ষিতে নির্বাচনী ঝুঁকিতে রয়েছে। এই ধরনের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। শুভেন্দু অধিকারীর আরও এক ধাপ এগিয়েছে তার ভাষ্য, যদি ভোটার তালিকা তৈরি বা সংশোধন করা না হয় তাতে শুধুমাত্র নির্বাচন বাধাগ্রস্ত হবে না, কোনো রাজনীতি রাষ্ট্রপতির শাসন স্তরে উঠে আসে। তার মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা হিসেবে দেখা যেতে পারে, কারণ এটি দেশের গণতান্ত্রিক প্রতিক্রিয়ার ভিত্তি। ভোটার তালিকাকে একটি অস্ত্র হিসেবে দেখাচ্ছে এবং সেগুলো দৃষ্টিকোণ থেকে ক্ষমতার লড়াইকে গভীর করছে।